আবার সামনে বেশি দিন নাই কুরবানির ঈদ আসতেছে। আপনারা শুধু পরীক্ষা করবেন, আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন, দেখবেন 2 দিন পরে আপনি না, আপনার পুরো পরিবার, আপনার পুরো বাড়ি বন্ধু অসুস্থ হয়ে যাবে। দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আপনি খুলে দেখেন বন্ধু, ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন, সুন্দর দেখে জানদার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন কত মানুষের জীবনে রক্ত চুষে শেষে কৌশল অপকৌশলে। কথা বলেন না কেন? আরো জোরে কোন? ওই অসভ্য মানুষগুলো সমাজাধিপত্য বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত চুষে চুষে পাহাড় গড়ে তোলা টাকার, কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ হয়েছি, সেই মাটি হলো আমার চারপাশের দুস্থ মানুষগুলো। কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই, মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই, সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চিনা যায় না। ও বন্ধু, মসজিদের সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেম না থাকে, সমাজ থেকে নষ্টামি দূর করা যায় না। কথা বলেন না কেন? আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, এর মধ্যে নারী এবং বড় লোক বেশি। বলো হুজুর কেন গো? নারীরা দেখবেন কৌশলে সুদ খায়, দেখবেন টাকা হাওলাত চাইলে নাই, আপনি খুঁজে চাইলেন কালকে যাইয়া দেখবেন নাই। যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা সুদ দিব, দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাভাই তো বিদেশ থাকে, আফার কাছে কিছু টাকা আছে, চাইলে এনে দিতে পারবো। ঠিক এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, আর ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা, ঠিক তারাও সেম কৌশল অবলম্বন করে টাকাটা আনার জন্য। বন্ধু মানুষ চোখ দেখে দেখে দিতে পারবে না, সুদে কৌশল খাটিয়ে দেয়, আছে না নাই? বন্ধু এই জন্য আমি বলি the rich are not always happy, the poor are born to suffer। গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত ম্যাক্সিমাম, কিন্তু আখিরাতের ধনী অলওয়েজ হ্যাপি, সব সময় সুখী। আরেকটা বিষয় হলো আপনার সম্পত্তি আপনার কাছে, আপনার ক্ষমতা, আপনার আধিপত্য আপনার কাছে, কাউকে কোনোদিন দিবেন না। হয়তো আপনার ক্ষমতা দিয়ে অন্য কেউ সুবিধা পাবে, এইটুকুই পার্থক্য, কিন্তু কোনোদিন অহংকার করবেন না। সরিষা পরিমাণ অহংকার যদি আপনার সিনায় থাকে বন্ধু, আপনার কোনো আমল কাজে লাগবে না। লাকড়ি যেমন চুলায় আগুনের মধ্যে দিলে যেমন বন্ধু যত মন চায় লাকড়ি নিঃস্ব করা সম্ভব, ঠিক না? লাকড়ি শেষ হয়ে যায়, পাহাড় বলেন সব পুড়িয়ে ছাই হয়ে যাবে। ঠিক অহংকার মানুষের জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে ফেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আজকের দিনে মানুষ নামাজ থেকে দূরে, আল্লাহর গোলামি থেকে দূরে, ভালো কর্ম থেকে দূরে, শুধু অহংকার করার কারণে মানুষ মনে করে যে আমার তো আছে, আমার কিছু লাগবে না। দাদা কি এরকম না? অহংকারীদের সম্পর্কে রাসূল বলেছেন তোমাদের মনের অজান্তে পায়ের নিচে পড়ে অনেক পিঁপড়ে কিন্তু পিষ্ট হয়ে মারা যায়, তুমি জানো না? কাল কিয়ামতের দিন অহংকারী মানুষগুলো অহংকার করে সকল পবিত্রতা থেকে দূরে ছিল, নোংরামির সাথে যুক্ত হয়েছিল, কাউকে পরোয়া করনি, একজন উপদেষ্টা ভালো করে বেছে নিতে পারোনি। আল্লাহর হাবিব বলেছেন ওই অহংকারীদেরকে অপরাধ দেখেন, নোংরামি দেখেন, সাজা দেখেন, কত কোয়ালিটি। বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, সবগুলো অহংকারীকে একত্রিত করা হবে, চারপাশ বন্ধু আপনার অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে তাদেরকে পাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে মানুষ শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তা অবনতির কারণে। অহংকার মানিকটা চিন্তা না, একটা ভাবনা না? কথা বলেন না আপনারা? অহংকার মানি তো আপনার একটা কি ভাব তো, আরে ও সুন্দর না আমি সুন্দর, অহংকার। এই আমার দাদা যে চাদরটা পরছে, এই দাদার চাদরটা বালা না, আমারটা বালা, অহংকার। আরে এই যে পাঞ্জাবিটা পরছে, ও পাঞ্জাবিটা পুরান, আমারটা নতুন, অহংকার। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে, তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে, এটাই অহংকার। আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা,
এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সমাজে কি সুদ খাওয়ার মানুষ আছে? নাউজুবিল্লাহ কইতাম। শোনেন, যারা সুদ খায়, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যিনি সুদ খাইলো তিনি যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন, সবার একই রকম পাপ। আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই বিশ্বাস করেন না? এটা কথা বলে না। কে কে বিশ্বাস করেন রাসূলের মেরাজকে? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। সবাই তুলে না, ওই যে হাত বুকে নিয়ে বসে রয়েছে। নারে তাকবীর। হাত নামান, হাত নামান। ইউ আর ভেরি উইক। আপনার অত্যন্ত দুর্বল। এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাল চাষ করলে হবে না, নদীতে মাছ ধরলে হবে না, ছেলেকে বিদেশ পাঠালে হবে না, কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না। আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকী জীবনের বিল্ডিংটাও তৈরি করতে হবে। আমি কি একটু বলবো শুনবি? অনেক সময় আমরা স্বপ্ন দেখি না, কথা বলে না। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না। কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা স্বপ্ন, আর কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন। এটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে, আল্লাহ রাসূল নবী রাসূলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি স্বপ্ন দেখিনি। নবীজি বলে, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করব। অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, শুধু একটা হাদিস শরীফ। এত চমৎকার, কিন্তু আমি সেদিকে করে শুধু একটা পয়েন্ট তুলে ধরবো। আল্লাহর হাবিব বলতেছেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন। মাঝখান দিয়ে একটা অপশন তুলে ধরছি আর কি, যে আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা একটু ঘুরে আসি। আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন। নবীজি স্বপ্ন তো যেমন তেমন নয়, এটা হলো ওই যে আমার ভাই বলেছেন, এটা হলো ওহী। এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন, বিভিন্ন সবকিছু এসেছেন, আর আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের মধ্যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি। আল্লাহর হাবিব ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন। এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী, ব্লাড। এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক, মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, কিন্তু সে যখনই কাছাকাছি আসে আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে, সে যেন কুলে আসতে না পারে, পারে আসতে না পারে। সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারতেছে, ওদিক দিয়ে আসতে চায়, তাকে পাথর মারতেছে। আমার নবীজি বন্ধু ফেরেশতাদের কি বললেন, তোমরা বলো না ওই মানুষটা কে রে? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে লোকটা দেখতে পেয়েছেন, এই লোকটা আপনার নামধারী একজন উম্মত, দুনিয়ায় জীবন বড় টাকার নেশায় শুধু সুদ আর ঘুষ খেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হুজুর, হুজুর গো, রক্তের নদীতে কেন থাকবে গো? রক্তের নদীর সাথে তার সুদের কি সম্পৃক্ততা? আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা দেখে একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি দেখেন মানুষের রক্ত কণা তৈরি হয় কি থেকে? খাবার থেকে। কি থেকে? খাবার থেকে। টাকাগুলো যদি হালাল হয়, বাজারটাও হালাল, আর বাজারটা যদি হালাল হয়, খাওয়াটাও হালাল।
খাওয়াটা যদি হালাল হয়, বডিটাও হালাল, রক্তটাও হালাল। আর খাবার যদি হারাম হয় বন্ধু, রক্তটাও হারাম। আপনি সত্য খাইলেন না, কত নিঃস্ব মানুষের কৌশলে তার বডিটার, দেহটা, জীবনটার রক্তটা আপনি চুষে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। আমার জীবনে দেখেছি বন্ধু, একটা রিকশার মালিক বন্ধু বিপদে পড়ে সুদ এনে তার রিকশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছে বন্ধু, শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাওয়া পাষাণ মানুষগুলোর হৃদয়ে গলল না, একটি টাকা বন্ধু ছাড়তে দিল না। ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু, পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল। ও বন্ধু, আমি আপনাদেরকে এই কারণে বলছি, রক্ত যদি নির্দিষ্ট সময় পেয়ার হয়ে যায় বন্ধু, দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না। আমার নবী বললেন, জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষেরা কারা রে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মতো পেট, বড় বড় পেটওয়ালা মানুষগুলো পৃথিবীর সুদখোর ঘুষখোর আপনার উম্মত। আমার নবী বললেন, জিব্রাইল, আমি দেখতে পাই না এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো কি দরকারি টাকা? আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কয়টা টাকা লাগে? আপনি দৈনিক কয় টাকা খাইতে পারবেন? আপনারা বলেন না আমাকে, কয় টাকা খাইতে পারবেন? আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ, ওরা যদি একটু চিন্তা করতো, এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব, ঠিক না? কথা বলেন না। আপনারা শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন, দেখবেন সব সুন্দর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিধি। আমার সর্বশেষ আলোচনা, আমি আর আলোচনা করব না, সর্বশেষ একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল একদিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, অমুক অমুক শহর ধ্বংস করে দাও। কি করে দাও? আমার দিকে তাকান। অমুক অমুক শহর তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। জিব্রাইল গেলেন, যাওয়ার পরে কিন্তু ওখানে গিয়ে, এই শোনো, শেষ আলোচনা। ওখানে গিয়ে তিনি দেখলেন এমন একজন আল্লাহওয়ালা লোক, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, এমন একজন বুজুর্গ লোক পেয়েছি যিনি জীবনে এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই। আল্লাহ, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেছেন, হ্যাঁ, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জিবরিল তো অবাক, এমন একজন বুজুর্গ লোক আমি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। মানেটা কি? আল্লাহ বলেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি তাকে সহ ধ্বংস করে দাও রে। সে নিজে আমল করেছে, অন্যকে আমলের কথা বলেনি। নিজে ভালো হয়ে চলেছে, অন্যকে ভালো পথে ডাকেনি। নিজের চোখের সামনে অনেক অপরাধ হয়েছে, তার ক্ষমতা থাকার পরেও সে প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে আপনি একা একা ঘরে বসে বসে কোনায় নামাজ পড়বেন, ইবাদত করবেন, অন্যায় অপরাধ অত্যাচার জুলুমের প্রতিবাদ আপনি করবেন না, তাহলে আপনিও কিন্তু গজব থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল দেখে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আপনারা যারাই এসেছেন শুকরিয়া, কিন্তু আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে বয়সটা আমি কিন্তু পাইনি, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি আপনাদেরকে আবারও বলবো, জীবনটাকে অল্প সময়ের। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই ছোট। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আমি এই কয়দিনে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, মৃত্যুর জরিপ দেখে আমি বুঝেছি আপনার মুরব্বীদের চাইতে এখন বেশিরভাগই ইয়াং মানুষ মরতেছে। কি বলেন আপনি? মুরব্বীরা থাকতেছেন, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করছেন, কিন্তু ইয়াং মেনরা চলে যাচ্ছে। কি করে, কোথায় মারা গেছে? হুজুর হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মরে গেছে। আপনার আরো বেশ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে, বুঝছেন? সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, একদম ফ্রিলি সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুইছে। ওয়াইফ তার কাছে নাই, তো বাচ্চাটা একটু মনে হয় ঘুম লাগছিল। ঘুম লাগার পরে, ঘুমটা ভাঙ্গার পরে বাবা বাবা বলে বারবার ডাকতেছে, কিন্তু বাবার তো আর সাউন্ড নাই, আওয়াজ নাই।
পরে চারপাশের মানুষ দৌড়ে এসে দেখে ছেলেটা মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজের প্রতিনিধি হিসেবে আমি আপনাকে বলবো, আপনি আপনার সমাজের যারা দায়িত্বশীল সচেতন মানুষ আছে ওদেরকে নিয়ে এবং তাদেরকে নিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। তার কারণ মুরব্বীদের অন্তর খুঁজলে, তাদের হৃদয় ঢুকলে এখনো প্রেম খুঁজে পাওয়া যায়। মুরব্বীদের অন্তরগুলো এখনো প্রেমে ভরা, আর যুবকগুলোর অন্তর খুলে দেখেন তাদের অন্তরটা মরা। মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, যুবকদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তবে সব যুবক না, কিছু যুবক আছে ব্যতিক্রম। আমার বাসার সামনে একটা যুবক আছে, তোরা দেখোস রে? আমার বাসার সামনে একটা যুবক আছে, ছেলেটা একবার স্লিম, ভার্সিটিতে পড়ে। সে, আমি দেখতে পাইছি আজানটা দিতে দেরি একটা জায়নামাজ হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে মসজিদের দিকে ছুটবে। আজান দিলে তার কোনো কথা নাই। আপনার মসজিদ থেকে নামাজ শেষ করে এসে যদি কথা বলে, সে বলবে। এইরকম সব সমাজের মধ্যেই কিছু ব্যতিক্রম যুবক আছে। ওই যুবকগুলোকে দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে, যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি এখন থেকে তোমাদের সমাজকে সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা না করো, হয়তো তোমরা আজকে যুবক আছো, কালকে বিয়ে করবে, তোমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে। যখন পরবর্তী প্রজন্মটা, তোমাদের ওরসজাত সন্তানেরা যখন নষ্ট পথে হাঁটবে, তখন তোমরা বুঝতে পারবে এই যন্ত্রণাটা যে কত বিষাক্ত। আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, সবাইকে, বিশেষ করে আমার মা যারা আছেন তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আপনারা বিশেষ করে সন্তানকে মানুষ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে মা, বাবা। কারণ জীবন জীবিকার জন্য বাবাকে ছুটতে হয় সকাল টু সন্ধ্যা। বাবা সন্তানকে সময় দিতে পারে না, মায়ের আদর্শেই বড় হয়। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ, আজকের এই মুসলমান, আজকের এই দেশ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে কি জানেন? একটা জায়গা, আমরা রাসূলের কোন আইনের তোয়াক্কা করতেছি না। তার কারণ আল্লাহ হাবিব বলেছেন, মেয়েটা যদি কান কাটা হয়, একটা বাসার বাদী হয়, একটা বাসার দাসী হয়, মেয়েটা যদি ফরজগার হয়, তুমি তার জাতকুল দেখার দরকার নাই, তুমি তাকে বিয়ে করে বউ করে ঘরে তুলে নাও। সুবহানাল্লাহ। আর মেয়েটা যদি অপূর্ব সুন্দরী হয়, অসভ্য হয়, বেয়াদব হয়, ইসলামী রঙে রঙিন না হয়, বাদশার ঘরের বেটিও যদি হয়, তুমি তাকে ঘরে তুলে এনো না। কারণ এটা হলো কি, পরবর্তী জেনারেশনকে আনার যে স্থান হচ্ছে এটা। কি আপনারা আমার কথা বুঝেন না? আপনি যদি বাজারে ধরেন, একটা সময় আছেন আমাদের দেশে একটা বৃক্ষ মেলা হয়, আপনি মেলায় গেলেন, আপনি গেছেন কিন্তু মিষ্টি তেঁতুলের চারা কিনতে। কি করতে? কিন্তু টক তেঁতুলের চারাটা এত সুন্দর, আপনি দেখে কিন্তু কিনে নিয়ে আসছেন। কারণ চারাটার গ্রোথ ভালো, অনেকগুলো ডালপালা মেলেছে, মনে হয়েছে যে অল্প দিনেই ফল দিবে। আসলে সেটা কিন্তু অল্প দিনে ফল দেওয়ার মতো করেই তারা আপনার বাজারে আনছে আপনার দৃষ্টি কাড়ার জন্য। আর যেটা একটু মিষ্টি, এটা একটু কি, এটা একটু স্লো, ব্যতিক্রম, দেখতে এতটা গ্লেজি না, আপনার পছন্দ হয়নি। এখন এনে তো লাগাই দিলেন, তাড়াতাড়ি বড় হয়ে গেল, তেঁতুল পাকলো, আপনি পায়রা মুখে দিচ্ছেন, একেবারে কামড়ের সাথে সাথে চুল সব দাঁড়ায় গেছে। কি হয়ে গেছে? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। এখন আপনি তেঁতুল গাছটার দিকে তাকায় যদি মনে মনে কোন, হাই রে, আমি তো ভাবছিলাম এই গাছে মনে হয় একেবারে মিষ্টি যে ল্যাংরামটা, এটা ধরবো। আসলে এর চেয়ে বড় বোকা কি আর কেউ হইতে পারে? আপনি মিষ্টি কিন্তু শুরুতেই করেছেন, সুন্দর দেখে কিন্তু গাছ লাগাইছেন, আসলে এটা টক, তাও তেঁতুল। যতগুলো টক আছে সব টকের মধ্যে সবচেয়ে খারাপ টক হচ্ছে তেঁতুলের টক, যেটা বডিতে অনেক সময় ইনফেকশন করে, ব্লাডকে একবার ড্যামেজ করে দেয়। যদিও টক সাইট্রিক অ্যাসিড, এটা আপনার বডির দারোয়ান। আপনি যদি বেশি বেশি করে টক খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনি কিন্তু ইনশাআল্লাহ আপনি কিন্তু সহজে অসুস্থ হবেন না। কারণ এটা সাইট্রিক অ্যাসিড আপনার ভিতরে টক্সিন গুলো কেমন ভাবে গ্রাস করে, চিবিয়ে এটাকে একবারে মেরে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আমরা কখনো বলা হয় নাস, কখনো বলা হয় ইনসান।
আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, সেদিন আপনার আমার পার্থক্যটা কোথায় ছিল? আপনার আমার দেহটা ছিল এক জায়গায়, রূহটা ছিল আল্লাহর আরশের চারপাশে, রূহের জগতে। দুটো যখন আবার এক হয়ে গেল, কি হয়ে গেল? দুটো যখন এক হয়ে গেল, তখনই কিন্তু আপনার আমার নামকরণ করা হয়েছে। কিন্তু আবার একদিন যখন দুটো আবার আলাদা হয়ে যাবে, তখন আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে, যেটাকে ইংলিশে বলা হয় ডেড। বাংলাতে বলি আমরা কি? মরা, মৃত, লাশ। আমার কথা কি আপনারা বুঝেন? নামের আগে একটা শব্দ যুক্ত হবে। এতদিন ডাকছেন আব্দুর রহিম, এখন কিন্তু চাইলে আব্দুর রহিম ডাকতে পারবেন না, মরহুম শব্দটা যুক্ত করতে হবে, কারণ তার পজিশনটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা বিষয় হলো, একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিতে হবে, সেইটা হলো লক্ষণীয় যে জায়গাটা। আপনারা কিন্তু ডেড বডি জীবনে অসংখ্য গণিত বার শুনেছি, কিন্তু ডেড সোল কোনদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, ক্ষয়, বিনাশ নেই। আত্মা কখনো নিশ্চিহ্ন নির্মূল হয় না, বডিটা পচে যায়, গলে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা অনেক বড় লোক, আপনাদের ঘরের দরজা অনেক স্ট্রং, শক্ত, আজরাইল আসতে পারবেন আপনাদের কাছে? পারবে? তো যেহেতু আজরাইল আসতে পারবে, এই সম্ভাবনাটা আপনাদের আছে, তাহলে তো আপনাদের কি নিরহংকার হওয়ার কথা ছিল। আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করেন, অনেক বেশি অহংকারী। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অসুস্থ মানুষকে নিয়ে সুস্থ মানুষের পথ চলা সম্ভব? কথা বলেন। উনি নিশ্চয়ই একজন প্রতিনিধি, ওনার আশা দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওনার গেটআপ দেখে। আপনি বলেন, আপনার ওয়ার্ড বা ইউনিয়ন যদি অসুস্থ হয়, আপনার পক্ষে কি স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না, এটা অসম্ভব। বাংলাদেশের অবস্থা এতটাই প্রতিকূলে চলে গেছে, এতটাই প্রতিকূলে চলে গেছে, সুস্বপ্ন, রঙিন স্বপ্ন দেখার কোনো সুযোগই আমাদের নেই। এটা দিন যত যাচ্ছে তত বেশি এই রঙিন স্বপ্নগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এটার জন্য কারণ হলো আমাদের জীবনকে সাজানো, পরকালকে গোছানো যে রাস্তা, সেই রাস্তাটা একটা রাস্তা, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। কথা বলেন। ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also a complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় আছে? ইসলামে আছে। কোথায় আছে? এখন আমরা কি ইসলামের রঙে রঙিন? না। আপনারা কয়টা মানুষ আসছেন মাহফিলে? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশে যদিও দেশটা ছোট, আয়তনে যদিও ছোট, কিন্তু এই দেশে মানুষের কোনো অভাব নেই। এত বেশি মানুষ, কানায় কানায় ভরপুর মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে পবিত্র যে কাজগুলো, এই পবিত্র কাজগুলোতে মানুষকে খুঁজে পাওয়া যায় না। মানুষকে কি করা যায় না? খুঁজে পাওয়া যায় না। পৃথিবীমুখী, আমার দিকে তাকান, পৃথিবীমুখী কর্মকাণ্ড যখন আপনি করবেন, দেখবেন মানুষকে আপনি তাড়াতেও পারবেন না। আপনার পিছু এমন ভাবে নিবে মানুষ। কি মনে করেছেন আপনারা পৃথিবীর সবকিছু নিয়ে যেতে পারবেন? আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও,
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটি, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা, প্রতারণা, ছলনা ছাড়ার কিছুই নয়। আর কার জন্য ছলনাময় জীবনের সাথে নিজেকে কার জন্য যুক্ত করছেন? পরবর্তী নেক্সট যে জেনারেশন, তাদের জন্যই তো। কথা বলেন না কেন? কার জন্য করেছেন? আপনার পরবর্তী জেনারেশন কি, ওয়ারিশ কি, আপনার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, তাদের জন্যই তো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তো কার জন্য করছেন এত কিছু? আল্লাহ একদিকে বলছেন ধোকার মধ্যে আপনি আছেন, ধোকার মধ্যে নিমজ্জিত আছেন, প্রতারণার মধ্যে আছেন। আরেকদিকে আল্লাহ বলছেন যাই করে যাচ্ছ এগুলো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য করে যাচ্ছ, এগুলো তোমার জন্য এক সেকেন্ডের জন্য কাজে আসবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে আজকে, তার মানে ফিউচার, বর্জক, গোপনীয় যেই জায়গাটা, যেই জায়গা সম্পর্কে এই পৃথিবীর কোন সৃষ্টির ধারণা করার কোন ক্ষমতা নেই। আমি আজকে সেই ফিউচার নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো, তবে বেশিক্ষণ না, কারণ আপনাদের কন্ডিশন মোটেও ভালো না। একটা ফ্যামিলিতে যদি 8 জন সদস্য থাকে, একজন অসুস্থ হলে 7 জন তাকে টেক কেয়ার করতে পারে। কয়জন? 7 জন। আর 7 জনই যদি অসুস্থ হয়, একার পক্ষে সম্ভব নয়। ওই 7 জনের সাথে যিনি সুস্থ আছে উনি তার ওই বাকি 7 জনের আগে তিনি মারা যাবে শুধু মানসিক প্রেসার নিতে নিতে। আপনার কি জি, হ্যাঁ, না এগুলো বলতে পারেন না? বোবা, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। কিসের জন্য আসছেন পৃথিবীতে? গেটআপ দেখানোর জন্য? কি জন্য আসছেন? পেট ভরে খাওয়ার জন্য? ভালো 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 পোশাক পরার জন্য? কি জন্য আসছেন? আপনি জানেন আপনাকে আল্লাহ কেন পাঠাইছে? এই মিয়া, ফার্স্ট টাইম যদি আমি বলি, আপনার যে জবানটা, বোবা মানুষ দেখেছেন যারা কথা বলতে পারে না? এই যে বোবা মানুষগুলো দেখেছেন, বোবা মানুষের পৃথিবীটা অন্ধকার, আপনার পৃথিবীটা আলোকিত। তার কারণ কি জানেন? ও কথা বলতে পারে না, এজন্য অন্ধকার, আপনি পারেন, এই জন্য আপনার জন্য কি আলোকিত, তাই না? তা আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিয়েছে, কেন দিলেন? আরেকজনকে দিলেন না, কেনই বা বন্ধ করে দিলেন? আমি ওই দিকে নিয়ে অবজারভেশন করবো না। আমি যেহেতু ফিউচার নিয়ে কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে, বর্জকি জীবন নিয়ে কথা বলবো, আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে যান। রেড সিগন্যাল একটার পর একটা আসতেছে। 4.6 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এসেছে। আপনি সারাক্ষণ থাকেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে তার মানে হলো অনলাইনে আপনি সারাদিন, রাত দিন 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন। আমার নিজের চোখে যেটা, আমি প্র্যাকটিক্যালি যেটা পরিদর্শন করেছি, আমি রাত্রে প্রোগ্রাম করে এসেছি, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে মানে আমি তো 2য় তলায় ছিলাম, বিল্ডিং এর ঝাঁকাঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে পুরো বিল্ডিংটা নাচানাচি করতেছে। তখন আমি দৌড় দিয়ে আমি আমার বারান্দায় গেলাম। বারান্দা যাওয়ার পরে দেখলাম আমাদের উপরের এবং আমাদের নিচের যতগুলো মানুষ, সবগুলো মানুষ রাস্তায়। আল্লাহ কি রাস্তায় তোমাকে দেখে না? তুমি সারাটা মাস, সারাটা বছর, তুমি 24 আওয়ার তুমি কি করো? যে অনলাইন নিয়ে থাকো, অনলাইন থেকে তুমি গড়ে রেখে তুমি নিজেই তো অনলাইন হওয়ার জন্য বাইরে চলে গেছো। কথা বলেন না কেন? বাস্তব কথা না? তখন তো তুমি অত্যন্ত দূরদর্শিতা নিয়ে তুমি রুমে বসতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার ঈমান তো নষ্ট। একমাত্র আমাদের পরিবারের লোকগুলো ছাড়া সব উপরে নিচে সবগুলো মানুষ রাস্তায়, ছোট বাচ্চা সব। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতাম না, তার কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জবানটা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির, আর ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কন্টিনিউ আল্লাহর জিকির করার জন্য। এটা জিকির করতে কোনো কন্ডিশন লাগবে না, যে আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, এইরকম ধরনের কোনো কন্ডিশন লাগবে না জিকির করতে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো।
এই যে সুবহানাল্লাহ বলেছেন, এই যে সুবহানাল্লাহটা আল্লাহর জিকির, এবং যারা জান্নাতের বাগানে আসে, এটা জান্নাতের বাগান, এ তার আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। এই জান্নাতীদের জন্য ফল। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনাকে এখানে আত্মাটাকে রাখতে হবে। দেহের কোনো ভ্যালু নাই তো। এটা জন্ম হয়েছে, দেহটা পৃথিবীতে, ফিনিশ হবে পৃথিবীতে, কিন্তু রুহু কোথায় সেটা আপনি আমি জানি না। কেমন করে আসলো সেটাও জানি না, আবার কোন দিন চলে যাবে সেটাও এক রহস্যময় ঘটনা না, রহস্যময় ভাবনা না? সম্মানিত উপস্থিতি,